দিকে যে কাজ করছে সেও পূর্ব দিকে মুখ করে বসছে, তাই তো? শুধু বৃতির বাম দিকে বসছে এরা, বৃতির বাম দিকে বসছে এরা, ঠিক আছে? আচ্ছা, এবার কি হলো, এবার আমরা দেখব প্রথমেই কি করতে হবে, একটা প্রাদেশ প্রমাণ কুশ ঘিয়ে চুবিয়ে, মানে আজ্জাস থালিতে চুবিয়ে এই অগ্নিতে দিতে হবে। প্রাদেশ প্রমাণ কুশ প্রথম স্টেপ, অগ্নিতে দিতে হবে অমন্ত্রক। বোঝা গেল? এবার প্রজাপতির ঋষির গায়ত্রী ছন্দঃ অগ্নির্দেবতা ব্যস্তা সমস্তা মহাব্যারিতি হোমে বিনিয়োগঃ ওম ভূ স্বাহা। অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে দিতে হবে। প্রজাপতির ঋষির উষ্ণিক ছন্দ বায়ুর্দেবতা ব্যস্তা সমস্তে মহাব্যারিতি হোমে বিনিয়োগঃ ওম ভুবঃ স্বাহা। আবার দিতে হবে। প্রজাপতির ঋষির অনুষ্টুপ ছন্দাঃ সূর্য দেবতা ব্যস্তা সমস্ত হোমে ব্যস্তা সমস্ত মহাব্যারিতি হোমে বিনিয়োগঃ ওম স্বাহা। প্রজাপতির ঋষির বৃহৎ ছন্দঃ প্রজাপতির দেবতা ব্যস্তা সমস্তা মহাব্যারিতি হোমে বিনিয়োগঃ ওম ভূর্ভুবঃ স্বাহা। তাহলে এই ভূস্বাহা, ভুবঃ স্বাহা, স্বস্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা, এই চারটে আহুতি দ্বিতীয় স্টেপে দিতে হবে অগ্নির মধ্যে। কি দিয়ে দেবো স্যার, কি দিয়ে? আহুতি, ঘি, ঘৃত, ঘৃতাহুতি। এইবার এইবার ওই আচার্য যে আছে বা বৃত্তি যে আছে সে সংকল্প করবে। কেন? যেহেতু ওই ব্যক্তির চূড়াকরণ সঠিক বয়সের মধ্যে হয়নি, তাই এখানে একটা প্রায়শ্চিত্তের বিধান দেখতে পাওয়া যাচ্ছে। যদি যদি হ্যাঁ, যদি কি হয়, প্রথম বর্ষ বা তৃতীয় বর্ষ বা পঞ্চম বর্ষের মধ্যে চূড়াকরণ হয়ে যায় বিধিপূর্বক, তাহলে কিন্তু এই ব্যক্তির আর চূড়াকরণের প্রয়োজন নেই উপনয়নের সময়। বোঝা গেল? বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ বোঝা গেল। আচ্ছা, তাহলে এবার আছে প্রায়শ্চিত্ত। বলছি, হ্যাঁ বলুন। বলছি স্যার, বালিকার 1 বছর 2 বছর হয়েছে তারা তো চূড়াকরণ হয়। হ্যাঁ, প্রথম এবং তৃতীয় বর্ষে, আবার সংখ্যের নিয়ম অনুযায়ী পঞ্চম বর্ষ চূড়াকরণ করা যায়, ঠিক আছে? কিন্তু যদি বিধিপূর্বক না হয়ে থাকে তাহলে উপনয়নে প্রায়শ্চিত্ত হোম করে করাতে হবে। বোঝা গেল? এবার কি বলছে, বিষ্ণুর ওম তৎসৎ অদ্যা অমুক মাসে অমুক রাশিস্তে ভাস্করে অমুক পক্ষে, হ্যাঁ, অমুক তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা অমুক গোত্রস্য অমুক শ্রী অমুক দেব শর্মণঃ। যে ব্যক্তি, অর্থাৎ যে কুমারের যজ্ঞ হচ্ছে, তা চূড়াকরণ হচ্ছে, শুভা চূড়াকরণস্য মুখ্য কালাতিক্রম, অর্থাৎ মুখ্য কাল অতিক্রম জন্য দোষ প্রশমন কামঃ ব্যস্ত সমস্ত মহাব্যারিতিভিঃ প্রায়শ্চিত্ত হোমাং অহং করিষ্যামি। অহং করিষ্যামি।
এটাকে কি বলা হয়? প্রায়শ্চিত্ত হোম বলা হয়। কি হোম বলা হয়? প্রায়শ্চিত্ত হোম। এই প্রায়শ্চিত্ত হোমের সংকল্প করলাম। এবার ও স্যার এখানকার, হ্যাঁ স্যার বলছি একটা জিনিস, এখানে করিস্বামী বললেন, তা এখানে যদি বাবা নিজে বসে নিজের ছেলের এই কাজটা করে তাহলেও কি করিস্বামী হবে? একদম তাই। আমি কি নিজের উপনয়ন করছি? আমি তোমার সন্তান উপনয়ন করছি। আচ্ছা 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 আচ্ছা। শুনুন, যদি কোনো কারণে বাবা কি আচার্য হতে পারে? এরকম ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, একটা জিনিস বুঝতে হবে। যদি কোনো ব্যক্তির চূড়াকরণ করা হয়নি, সে মতো অবস্থায় যদি চূড়াকরণ করা হয়, তাহলে কিন্তু আগে সত্য অগ্নেত্যম সত্য নাম আসি, আর প্রায়শ্চিত্ত হোমের সময় অগ্নেত্যম বিধু নাম আসি। কারণ প্রায়শ্চিত্ত হোম বিধু নামক অগ্নির উপর হয়। ঠিক আছে, এবার বিধু নামক অগ্নির আবাহন করছে। ওম প্রায়শ্চিত্ত যদি হোম করতে হয় তাহলে আগে করতে হবে বিধু নামক অগ্নির আবাহন। সেক্ষেত্রে কিন্তু চূড়াকরণ আগে অগ্নির আবাহন আমরা করব না। যদি চূড়াকরণ পারফেক্ট টাইমে চূড়াকরণ করা হয়, তাহলেই একমাত্র আমরা, যদি প্রায়শ্চিত্ত হোম না থাকে, যদি কোনো মানবকে প্রায়শ্চিত্ত হোম করতে হচ্ছে, তার মানে মুখ্য কালাতিক্রম, মুখ্য কাল অতিক্রম হয়ে গেছে, এরকম কোন ব্যক্তির যদি চূড়াকরণ করতে হয়, তাহলে আগে সত্য নামক অগ্নির আবাহন করব না। যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়াকরণ হয়, যদি প্রায়শ্চিত্ত হোম না করা হয়, তাহলেই একমাত্র আমরা অগ্নিত্যম সত্য নাম আছে। তারপর কি করলাম? বিধু নামক অগ্নির স্থাপন করলাম। বিধমাগ্নে ইহা গচ্ছা ইহা গচ্ছা ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা সন্নিধেহি সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজা গৃহান। হলো মাম। তারপর কি বলছি? পিঙ্গ ভ্রু সমস্রকে সাক্ষ পিনাঙ্গ জঠরুনহা ছাগস্ত সূত্র সপ্তার্চি সত্যি ধারক। এই মন্ত্র বলে আবাহন করলাম, ধ্যান কমপ্লিট করলাম। এবার কি করছি? গন্ধাদি পঞ্চ পূজা করছি। এসব গন্ধা পুষ্পম ধূপ এসব দীপা এতদ হবির নৈবেদ্যম বা আর্য নৈবেদ্যম। কি বললাম? বিধবগ্ন এ নমঃ, বিধবগ্ন এ নমঃ বা বিধবে নমঃ। তাহলে বিধব নামক অগ্নি, তাহলে বিধবক নয়, বিধবক নয়, বিধবক নয়, অগ্ন এ, অগ্ন এ, এটা কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে। বোঝা গেল প্রত্যেকে? না বুঝতে পারলে কিন্তু বলবেন আমাকে। স্যার একটা কথা বলতাম, বলছি স্যার, যদি স্যার ওর ঠিক সময়ে উপনয়নটা হয়, মানে চূড়াকরণটা হয়, তাহলে তো প্রায়শ্চিত্ত হোম করতে হবে না। কখন প্রায়শ্চিত্ত হোম করবো না, বা কখন করবো? ডাইরেক্ট সত্য অগ্নিত্যম সত্য নাম আসি। আর যদি প্রায়শ্চিত্ত হোম হয়, তাহলে আগে বিধু নামক অগ্নির আবাহন করে, আগে ওই চারটি অং ভূ স্বাহা অং ভুবঃ স্বাহা, ওই প্রজাপতি ঋষির গায়ত্রী ছন্দঃ অগ্নির্দেবতা দাস্তা সমস্ত মহাব্যর্তিभिः प्रायश्चित्त होमे विनियोगः ओं स्वाहा प्रजापति ऋषिर उष्णिक छंदो वायुर्देवता दास्ता समस्त महाव्यर्तिभिः प्रायश्चित्त होमे विनियोगः ओं भुवः स्वाहा प्रजापति ऋषिर अनुष्टभ छंदः सूर्यदेवता दास्ता समस्त महाव्यर्तिभिः प्रायश्चित्त होमे विनियोगः ओं स्वाहा प्रजापति ऋषिर विगत छंदः प्रजापति देवता दास्ता समस्त महाव्यर्तिभिः प्रायश्चित्त होमे विनियोगः হয় না এইভাবে। স্যার, আমি বললাম প্রায়শ্চিত্ত হোম কখন করব সেটা বলছি। প্রায়শ্চিত্ত হোম করতে হবে যার প্রায়শ্চিত্ত হচ্ছে, মুখ্য কাল অতিক্রম হয়ে গেছে, এইরকম আগে প্রায়শ্চিত্ত হোম করে তারপর চূড়াকরণের অগ্নি স্থাপন করতে হবে। চূড়াকরণের ভালো করে বুঝুন, চূড়াকরণ অগ্নির নাম সত্য। ধরুন আপনাকে, আপনি একটা কথা বলুন, ধরুন আপনাকে, আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, এলাকায় গেছেন, আপনাকে কি নামে ডাকছে? ধরুন আপনার নাম একটা XYZ, ধরুন আমি যদি যাই,
আমি ধরুন আমার এলাকায় কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি, আমাকে সবাই কি ডাকছে, শঙ্কু বলে ডাকছে, আমার বাড়ির নাম শঙ্কু। আবার আমি ধরুন কলকাতা শহরে বা আপনাদের ওখানে কারোর বাড়িতে নিমন্ত্রণে গেছি, তো আমাকে বলছে বিশ্বনাথ বাবু আসুন। ডিফারেন্স বিটুইন হচ্ছে এইটাই। তাহলে কি হচ্ছে, অগ্নি একটাই, অগ্নিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। যদি কোনো অগ্নির প্রায়শ্চিত্ত করা হচ্ছে, প্রায়শ্চিত্ত কার্যে ওই অগ্নিকে ব্যবহার করা হচ্ছে, তখন অগ্নিকে বলা হচ্ছে বিধু নামক অগ্নি। এবার ওই বিধু নামক অগ্নিকে এটাকে বলছে মহাব্যারীতিবিহ, মহাব্যারীতি। এই যে অঙ্গু, অঙ্গবাহা, অংশবাহা, এগুলো হচ্ছে মহাব্যারীতি। ঠিক আছে, এদের প্রত্যেকটাকে বলছি। যেমন ধরুন আমি আপন মন্ত্র বললাম, প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দঃ অগ্নির্দেবতা দাস্তৌ সমস্তঃ মহাব্যারীতিবিহ প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগঃ অম্ভ স্বাহা। একবার আহুতি দিলাম, এরকম ভাবে 4 বার আহুতি দিলাম। তার মানে প্রায়শ্চিত্ত হোমটা করে দেওয়ার পর আমরা প্রায়শ্চিত্ত হোমটা করে নিলাম। করে নেওয়া মানে আমাদের প্রায়শ্চিত্ত মুকুট। এবার আসছি আমরা কিসে, এবার আসছি আমরা কোথায় আসছি আমরা, এবার আসছি আমরা চূড়াকরণে। প্রায়শ্চিত্ত করে নিয়েছি, এবার চূড়াকরণে যাচ্ছি। চূড়াকরণে আবার নাম, ওই আমি বাইরে গেছি তখন তোমার কি নাম, বিশ্বনাথ বাবু, তেমন আমার এখন নাম হচ্ছে, এই অগ্নির এই চূড়াকরণের নাম কিসে দাঁড়াচ্ছে, সত্যনামাসি, অগ্নিত্যম সত্যনামাসি। তাহলে প্রায়শ্চিত্ত হোমে অগ্নিত্যম বিধুনামাসি, চূড়াকরণে হচ্ছে অগ্নিত্যম সত্যনামাসি। তা যার যে ব্যক্তির কি হচ্ছে, যে ব্যক্তির চূড়াকরণ অলরেডি কমপ্লিটেড, তার তো আর এখানে কোনো প্রয়োজন নেই। ধরুন কারো 3 বছর হয়েছে বা 1 বছর হয়েছে বা 5 বছর বয়সে চূড়াকরণ করছে, অনলি চূড়াকরণ, তখন কি আমরা প্রায়শ্চিত্ত হোম করবো? তখন তো হোম করবো না। তখন কোন অগ্নিকে ডাইরেক্ট আবাহন করবো? তখন কি আমরা, যদি আমাকে কেউ যদি বাইরে ডাকে, তখন কি আমাকে কেউ আর শঙ্কু বলে ডাকবে? তখন আমাকে বিশ্বনাথ বাবু বলে ডাকবে। কিন্তু আমি যদি যখন পাড়াতে যাবো, তখন আমাকে শঙ্কু বলে ডাকবে। ইন দ্য সেম ওয়ে, ঠিক একই পদ্ধতিতে আমাকে কি হচ্ছে, যদি সেই ব্যক্তির প্রায়শ্চিত্ত ক্ষেত্র প্রয়োজন হয়, তখন সত্য নামক অগ্নির আবাহনটা পরে হবে, আগে বিধু নামক অগ্নির আবাহন হবে। বোঝা গেল কি বোঝা গেল না? বুঝতে পেরেছি, এইবার বুঝছি। হ্যাঁ স্যার, এইবার বুঝেছি। এইবার আসছি আমরা প্রকৃত কর্মে। ঠিক আছে, মহাব্যারীতি হোম করে একটি পুরুষ অমন্ত্রক আহুতি দেবেন। আবার এই চ্যাপ্টারটা একটু আলোচনা করি, আবার না আপনারা ভুলে যাবেন প্রত্যেকে, আমাদের হুড়হুড় করে এগিয়ে লাভ নেই। আমরা জানি এই বছর উপনয়ন করে বিদ্যাপীঠের মুখ উজ্জ্বল করতে পারি, হ্যাঁ, মুখ উজ্জ্বল করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় জিনিস। তাহলে আবার আমি একটু আপনাদেরকে বলে দিই, কি বললাম, যে এই একটা অগ্নিকুণ্ড নির্মাণ করেছি, এই অগ্নিকুণ্ডের ঠিক এই পাশে বসবে হচ্ছে মা, এই পাশে মা, এখানে বসবে হচ্ছে আমাদের যে আচার্য, যে কিনা হোমটা করছে, তার এই পাশে রাখা থাকবে দর্ভ পিঞ্জুলি, তার এইখানে থাকবে নাপিত, এখানে থাকবে হচ্ছে কে, এখানে থাকবে একটা পাত্রের মধ্যে গরম জল, আর কি থাকবে, দর্পণ। ঠিক আছে, হয়ে গেল। তারপর এখানে 6টি পাত্রের মধ্যে স্যার আর খুঁট থাকবে, খুঁট স্যার, আর খুঁট থাকবে, তামার খুঁট। তাহলে এখানে 6টি পাত্র রাখা থাকবে, ধান জব, এখানে 3 মাসকলাই, ঠিক আছে। এখানে একটা পাত্রে রাখা থাকবে তিল, তন্ডুল আর মাসকলাই, তন্ডুল আর তিল, হয়ে গেল। এখানে একটি পাত্রের মধ্যে রাখা থাকবে 3 দলা ষাঁড়ের গোবর। ওকে, আর কিছু আছে, আর কিছু মনে পড়ছে আপনাদের? না, এইটুকুই তো। ভেরি গুড, পুরো জিনিসটা জলের মতন করে ফেললাম। এবার কি হচ্ছে, এই ব্যক্তি যেহেতু ওই মানবকের চূড়াকরণ হয়নি, তাই এক্ষেত্রে আগে আমাকে চূড়াকরণ করতে হবে, প্রায়শ্চিত্ত হোম করতে হবে আগে। প্রায়শ্চিত্ত হোমের আগে আমাদের কি করতে হবে, প্রাদেশ প্রমাণ একটি ঘৃতযুক্ত কুশ এই অগ্নিতে নিক্ষেপ করে দিতে হবে। অগ্নিতে নিক্ষেপ করে দিয়ে 4 বার মন্ত্রপাঠ পূর্বক আমাদের গীতাহুতি দিতে হবে। তারপর কি করতে হবে, আমাদের একটা সংকল্প করতে হবে। প্রায়শ্চিত্তে সংকল্পটা কি আছে, অমুক দেব শর্মণঃ চূড়াকরণ মুখ্য কালাতি
মুখ্য কালাতি অতিক্রম, মুখ্য কাল চূড়াকরণ মুখ্য কালাতি অতিক্রম প্রায়শ্চিত্ত হোম প্রায়শ্চিত্ত কর্ম, হ্যাঁ প্রায়শ্চিত্ত কর্ম। তারপরে কি বলা হচ্ছে যে প্রায়শ্চিত্ত হোমম অহম করিষ্যামি। তাহলে এই ক্ষেত্রে আগে প্রায়শ্চিত্ত হোমের সংকল্প করে 4টি ঘৃতাহুতি প্রদান পূর্বক পুনরায় একটা কুশ, প্রাদেশ প্রমাণ কুশ এই অগ্নিতে নিক্ষেপ করে তারপর আমাদেরকে প্রায়শ্চিত্ত হোমের আগে কি করতে হবে, আমাদের বিধু নামক অগ্নির আবাহন করে সেই বিধু নামক অগ্নির ধ্যান পূজা করে প্রণাম করে তারপর কি করতে হবে, অগ্নিদেবের একটা প্রণাম মন্ত্র আছে, নমস্তে ত্রিপুরারি চক্ষুষে নমস্তে, এর মানে কি মন্ত্র আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। নমস্তে ত্রিপুরারি চক্ষুষে মুখেশ্বরানাং মুখতামুপেয়সে চরাচরানাং জঠরে সংস্কৃতি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, এরা পড়াশোনা করবে, ঠিক আছে। আবার কি বলছে, অগ্নিকে প্রণাম পূর্বক আমরা কি করব, আমরা তারপরে প্রায়শ্চিত্ত হোম করব, প্রায়শ্চিত্ত হোম করার পর একটা অমন্ত্রক প্রাদেশ প্রমাণ কুশ এর মধ্যে দেব, অগ্নির মধ্যে দেব। এবার প্রকৃত কর্মে আসছি, এবার প্রকৃত কর্মে আসছি আমরা। তাহলে আমাদের আবার পুরো একদম আরেকবার রিভাইজ হয়ে গেল, কি হয়ে গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুদীপ বাবু, এই ভিডিওগুলো ইউটিউবে দেওয়াতে হ্যাঁ এই ভিডিওগুলো কিন্তু অনেক মূল্যবান, যা আপনাদের পরে কথা বলছি, ঠিক আছে। তারপর কি বললাম যে এবার আসছি আমরা অগ্নিত্যম সত্য নাম আসি। প্রকৃত কর্মের অগ্নির নাম হচ্ছে অগ্নিত্যম সত্য নাম আসি। সত্য নামক অগ্নির আবাহন করলাম, করে একই রকম ভাবে পুজো করে নিলাম, সত্য নাম অগ্নি ইহা গচ্ছে পাঠ করে নিলাম, সমস্ত কিছু পঞ্চপ্রচারে পুজো করে নেওয়ার পর হ্যাঁ এবার কি করব, আমরা প্রাদেশ প্রমাণ ঘৃতাহুতি দিলাম, দিয়ে ব্যস্ত সমস্ত মহাব্যয় রীতিবিধি হোম করবো, ব্যস্ত সমস্ত মহাব্যয় রীতিবিধি হোম করবো। ওটাও বলে দিচ্ছি কি বলছে। আচ্ছা এবার কি বলছে যে আচার্য বালকের মায়ের পিছনে পূর্ব মুখে দাঁড়িয়ে সবিতারূপ ক্ষুরহস্ত নাপিতকে দেখে মন্ত্র পাঠ করবে। তাহলে এবার আমি সাজাই সুন্দর করে, এইটা হচ্ছে আমার, এবার একটু পিছনের দিকে করে দিলাম, এইটা আমার যজ্ঞবেদী, এইখানে আমার আচার্য বসেছিল, এইখানে আমার মা বসেছিল। এই আচার্য উঠে এখানে চলে আসলো, উঠে নাপিত কোথা দাঁড়িয়েছে, নাপিতকে ঠিক এইরকম জায়গায় দাঁড় করালাম, ঠিক আছে, নাপিতকে দাঁড় করালাম, ঠিক আছে। এবার কি করব, এবার মন্ত্র বলছে, হ্যাঁ পূর্ব মুখে দাঁড়িয়ে, পূর্ব মুখে দুজনই পূর্ব মুখে, সকলের মুখে এরকম, সকলের মুখ এরকম, ঠিক আছে। দাঁড়িয়ে আচার্য এই নাপিতের দিকে তাকিয়ে মন্ত্র বলছে, কি মন্ত্র বলছে, প্রজাপতি ঋষি সবিতা দেবতা চূড়াকরণী বিনিয়োগঃ ওম আয়াম গাত সরিতা খুরেনা। এটা এটা কার দিকে তাকিয়ে মন্ত্র বললো, নাপিতের দিকে। খুর হাতে নিয়ে দাঁড়ানো নাপিতকে দেখে মন্ত্র বললো। এবার কি বলছে, এবার উষ্ণ উদক যুক্ত কাংস পাত্রের দিকে তাকিয়ে নাপিত এবং নাপিতের দিকে, ও থালার মধ্যে খুরটাও নিয়েছে আবার গরম জলটাও নিয়েছে। প্রজাপতির ঋষির বায়ুর দেবতা চূড়াকরণে বিনিয়োগঃ ওম উষ্ণেনা বায় উদকেন এধি। একটা কথা আপনারা কিন্তু মাথায় রাখবেন, আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে কিন্তু পাশে বসে এইরকম জায়গায় বসে অগ্নিটাকে অল টাইম ক্যারি ফরওয়ার্ড করবে, নাহলে কিন্তু অগ্নি এতক্ষণে নিভে যাবে। খুব বি কেয়ারফুল অ্যাবাউট ইট, খুব খুব
কেয়ারফুলি কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট যে আছে সে কিন্তু অগ্নিটাকে ক্যারি ফরওয়ার্ড করবে, এগিয়ে নিয়ে যাবে, যেন অগ্নি বন্ধ না হয়ে যায়। আপনি যে এখানে বসে আছেন এরকম জায়গায় বসে আপনি কি করছেন, কমেন্ট করছেন, এটা করো, ওটা করো, সেটা করো, আর এরা করছে, কিন্তু এই ব্যক্তির খেয়াল থাকবে যে অগ্নিটা যেন বন্ধ না হয়ে যায়। ওকে, স্যার আচ্ছা, এবার হয়ে গেল। এবার কি করলো, তারপর আচার্য নিজের আসনে বসে কাংস পাত্রস্থিত উষ্ণ জল দিয়ে বালকের ডান কপুষ্ণিকা, এইটা এইটা বালকের ডান কপুষ্ণিকা মন্ত্র পাঠ করে ভেজাবেন গরম জল দিয়ে শিখাস্থানের নিচে। হ্যাঁ, মস্তকের দক্ষিণ এইরকম জায়গায়, শিখাস্থানের নিচে মস্তকের দক্ষিণ ও উত্তর উভয় পার্শ্বস্থ, এটা কানের এই দিকটায়, ঠিক আছে, উচ্চ স্থান, এই যে উচ্চ স্থান আছে না, এই যে পোর্শনটা, এখানে দেখো উচ্চ স্থান আছে একটা, এই যে শিখা, এর তো শিখা, এই শিখা, এই পাশটায়, ঠিক আছে, ভেজাবেন। মন্ত্র কি আছে, দুটো জায়গা থেকে এই উচ্চ স্থানগুলোকে কাপুষ্ণিকা বলে। প্রজাপতির ঋষি আপদেবতা চূড়াকরণে বিনিয়োগঃ ওং আপা উদন্তু জীবসে, এই মন্ত্রে ভালো করে ভিজাবেন। এবার তাম্রখুর ও দর্পণের দিকে দেখে বলবেন, প্রজাপতির ঋষির বিষ্ণুর দেবতা চূড়াকরণে বিনিয়োগঃ বিষ্ণু দংষ্টসি। দেখে এই যে তিনটে এইখানে রাখা আছে, তিনটে দর্ভপিঞ্জুরি, সেই দর্ভপিঞ্জুরি একটা নিয়ে কি করবে, দক্ষিণ কপুষ্ণিকায় চুল সহ দর্ভপিঞ্জুরি ঊর্ধ্বমূল করে ধরে, হ্যাঁ, প্রজাপতির ঋষির ঔষধির দেবতা চূড়াকরণে বিনিয়োগঃ ওং ঔষধে ত্রাপস্বেনাম। আর বাম হস্তে ওই দর্ভপিঞ্জুরি সহ কেশ গুচ্ছ ধরে দক্ষিণ হস্তে তাম্রখুর বা দর্পণ নিয়ে ওই কেশ গুচ্ছ স্পর্শ করে বলবেন। তাহলে বাম হস্তে ধরেছেন, ডান হাত দিয়ে দর্ভপিঞ্জুরি যুক্ত হয়ে ধরেছেন, বাম হস্তে খুর ধরেছেন। সবাই বুঝতে পারছেন আপনারা? দর্ভপিঞ্জুরি ধরেছেন, আচার্যই করবে, আচার্যই। এই খুর ধরেছেন, প্রজাপতির ঋষি স্বধীর দেবতা চূড়াকরণে বিনিয়োগঃ ওং স্বধিতে মৈনং হিংসিহি। চুল না কাটে এমন ভাবে তাম্রখুর ও দর্পণ ওই মন্ত্রে পূর্ব মুখে চালনা করবেন, এরকম চালনা করে দেবেন, এরকম চুল না কাটে এমন ভাবে। এবার কি হচ্ছে, প্রজাপতির ঋষির পঙ্ক্তি ছন্দঃ পূষা দেবতা চূড়াকরণে বিনিয়োগঃ ওং যেন পূষা বৃহস্পতির বায়রিন্দ্রস্য চাপবাত তেন তে বপামি ব্রহ্মণা জীবা তবে জীবনায় দীর্ঘায়ুষ্টায় বর্চসে। তারপর আরো দুবার অমন্ত্রক সেটি পূর্ব দিকে চালিয়ে লৌহ খুরের দ্বারা ওই কপুষ্ণিকা ছেদন করে পূর্বে রাখা বৃষগময়ের চিহ্ন কপুষ্ণিকা দর্ভলি পিঞ্জুরি সহ রাখবে। তাহলে এই দর্ভ, এই যে লৌহ যে খুঁটটা, সেই লৌহ খুঁটটা ছিল কার হাতে? নাপিতের হাতে স্যার। হ্যাঁ, আমার খুঁটটা জাস্ট ছোড়েন, বা যদি আমার খুর না থাকে তাহলে দর্পণ দিয়ে তো আর চুল কাটা যায় না, শুধু ওই দর্ভপিঞ্জুরি ওটা ছুঁয়ে দিয়ে রেখে দেবেন। এবার আসছে কি, এবার আসছে হচ্ছে এই পিছনটা কপুচ্ছল, শিখার স্থানের নিচে যে উচ্চ স্থান, হাত দিয়ে দেখবেন শিখার নিচের স্থলে যে উচ্চ স্থান,
সেখানে গরম জল হাতে নিয়ে একই রকম ভাবে ভেজাবেন মন্ত্র পাঠ করে। প্রজাপতির ঋষি আপদেবতা চূড়াকর্ণে বিনিয়োগাহা আপা উন্দন্তু জীবসে। তারপরে তাম্রখুর দেখে মন্ত্র বা দর্পণ দেখে প্রজাপতির ঋষির বিষ্ণুর দেবতা চূড়াকর্ণে বিনিয়োগাহা বিষ্ণর দংষ্টসি। আবার এক গাছা দর্ভপিঞ্জলি ওখানে ছুঁয়ে প্রজাপতির ঋষি ঔষধির দেবতা চূড়াকর্ণে বিনিয়োগাহা ওম ঔষধে ত্রায়স্বনম। তারপরে দর্ভপিঞ্জলি সহ কেশগুচ্ছ বাম হাতে ধরে ডান হাতে তাম্রখুর বা দর্পণ ধরে মন্ত্র একই রকম। প্রজাপতির ঋষি স্বাধীতির দেবতা চূড়াকর্ণে বিনিয়োগাহা ওম স্বাধীতে মৈনং হিংসিহি। চুল না কাটে এমন ভাবে তাম্রখুর দর্পণ পূর্বমুখে চালাতে চালাতে মন্ত্র বলবেন। প্রজাপতি ঋষি পঙ্ক্তিচ্ছন্দ পূষা দেবতা চূড়াকর্ণে বিনিয়োগাহা ওম যেন পূষা বৃহস্পতির বায়ুরিন্দ্রস্য চাপবৎ তেন তে বপামি ব্রহ্মণা জীবা তবে জীবনায় দীর্ঘাষ্টায় বর্চসে। খুর বা দর্পণটি দুবার চালিয়ে লৌহ খুর দিয়ে কপুচ্ছল দেশের কয়েকটি চুল কেটে দর্ভপিঞ্জলি সহ চুলগুলি কোমরের উপর রাখবেন, জলস্পর্শ করবেন। ঠিক আছে। একই রকম ভাবে আবার বাম কপুচ্ছিক, এটা প্রথমে একটা যে কাপুষ্নিক, তারপরে কাপুচ্ছল বন, কাপুচ্ছল বপন, তারপরটা হচ্ছে বাম কাপুচ্ছিকা বপন, বাম কাপুচ্ছিকা, ডান কাপুচ্ছিকা, হ্যাঁ, তারপরে কাপুচ্ছল, তারপর বাম কাপুচ্ছিকা। একই রকম ভাবে ডান হাতে স্যার একটু বলছিলাম যে ক্যামেরার সামনে এসে একটু আপনি একটু দেখিয়ে দিন না কোন জায়গাটাকে কোনটাকে কি বলছেন, আর একবার একটু বোঝা যাচ্ছে না, একবার কপুচ্ছল যেটা বলছেন এটা একটু দেখার নাম মাথা। বলছি স্যার একবার ডান দিকে হবে একবার বাঁ দিকে হবে। এ দেখুন ভালো করে, এটা ধরুন আমার এটা প্রাদেশ প্রমাণ। প্রথমে কোন দিকে হবে, প্রথমে কোন দিকে হবে, তারপর কোন দিকে হবে সেটা বলুন। দর্ভপিঞ্জলি, এটা দর্ভপিঞ্জলি। এই যে শিখার জায়গাটা আছে না, এইরকম পজিশনে শিখা, এর ঠিক এই যে মাথার এই যে উঁচু জায়গাটা, কানের উপরে যে উঁচু জায়গাটা, এই দেখুন এই জায়গাটা, এখানে এই ভালো করে পড়ুন কি বলছে, যে স্যার কত নম্বর পেজ স্যার? আমি বলছি আপনারা শুনুন। প্রথমে খুরহস্ত নাপিতকে দেখেছে, তারপরে ওটা বাদ দেন, উষ্ণ উদক যুক্ত কাংস পাত্রের দিকে দেখেছে, এইবার কাংস পাত্রস্থিত উষ্ণ জল দিয়ে বালকের দক্ষিণ কপুষ্ণিকা ভেদাবেন, জল দিয়ে ভেদাচ্ছেন। প্রজাপতির ঋষি আপদেবতা চূড়াকর্ণে বিনিয়োগাহা ওম আপা উন্দন্তু জীবসে। জলে ভেজালেন, প্রথমে দেখি দাঁড়ান, এবার কি কি করতে হবে, এটা ভালো জিনিস, এটা যদি না বুঝাই ভুলে যাবে। প্রথমে ভেজাবেন, কি দিয়ে ভেজাবেন? গরম জল। প্রথমে ভেজাবেন, তারপর কি বলছে, তারপরে তাম্রখুর দেখবেন, এটা হচ্ছে তাম্রখুর বা দর্পণ মন্ত্র। প্রজাপতির ঋষির বিষ্ণুর দেবতা চূড়াকর্ণে বিনিয়োগাহা ওম বিষ্ণু দংষ্টসি। এবার এক গাছি দর্ভপিঞ্জুরি নিয়ে
ওই জায়গাটা স্পর্শ করবেন, এই চুল সহ। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। এই ঊর্ধ্ব মূলটা হচ্ছে ঊর্ধ্ব থাকবে, মূলটা। এটা ধরুন অগ্রটা নিচের দিকে থাকবে, মূলটা উপরের দিকে থাকবে। মূলটা ঊর্ধ্ব মূল ধরে প্রজাপতির ঋষি ঔষধির দেবতা চূড়াকরণে বিনিয়োগাঃ ওং ঔষধে ত্রায়ৈশ্বনাম ত্রায়ৈশ্বনাম। হলো? তাহলে 2 নম্বরে কি গেল? 2 নম্বরে হচ্ছে তাম্রখুর বা দর্পণ। দিকে তাকিয়ে। তাম্রখুর বা দর্পণের দিকে তাকিয়ে। এবার 3 নম্বর দর্ভপিঞ্জুরি হাতে নিয়ে। হাতে নিয়ে কপুষ্ণিকা ধরে। ডান কান, ডান দিকটা কাপুষ্ণিকা। তারপর হচ্ছে কি, এবার বলছে দর্ভপিঞ্জুলি সহ কেশ গুচ্ছ বাঁ হাতে ধরে। দর্ভপিঞ্জুলি সহ কেশ গুচ্ছ বাঁ হাতে ধরে ডান হাতে তাম্রখুর বা দর্পণ ধরে। দাঁড়ান, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। প্রজাপতি ঋষি স্বাধীতির দেবতা চূড়াকরণে বিনিয়োগাঃ ওং স্বাধীতে মৈনং হিংসিঃ। এই মন্ত্র বলে চুল না কাটে এমন ভাবে ওই তাম্রখুর বা দর্পণ পূর্ব মুখে চালাতে হবে। মন্ত্র বলতে হবে। প্রজাপতি ঋষি পঙ্ক্তিচ্ছন্দঃ পূষা দেবতা চূড়াকরণে বিনিয়োগাঃ ওং যেন পূষা বৃহস্পতির বায়ং ইন্দ্রস্য বায়োরিন্দ্রস্য চাপবৎ তেন তে বপামি ব্রহ্মণা জীবা তবে জীবনায় দীর্ঘায়ুষ্টায় বর্চসে। এইবার খুর ও দর্পণটি দুবার চালিয়ে লৌহ খুর দিয়ে বুঝতে পারছেন? ওই কপুষ্ণিকা ছেদন করে এইবার লোহার খুর দিয়ে এখান থেকে কটাগুলো চুল কেটে ওই বিষময় গোবরে প্রথমটার উপর রাখবেন উইথ দর্ভপিঞ্জুরি। একই রকম ভাবে সেকেন্ড টাইম আসবে এই জায়গাটায়, এই 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 উঁচু জায়গাটায়। থার্ডে আসবে এই জায়গাটায় বাম পাশে। আর বোঝা গেল? এই সিস্টেমটা বুঝতে পারলেন? এটা মুখস্থ করে নেন প্রত্যেকে। বলছি স্যার, বলছি মন্ত্র একই হবে সব? হ্যাঁ, মন্ত্র একই, এই একই। তাহলে তাম্রখুর প্রথমে ভেজাবেন, তাম্রখুর দর্পণের দিকে তাকাবেন, দর্ভপিঞ্জুরি হাতে নিয়ে কপুষ্ণিকা ধরে, এর সবই আচার্য করবে। 4 নম্বর কি আসছে? বাম হাতে দর্ভপিঞ্জুরি ও
আর কি বললাম, আরকা পুষ্ণিকার কতগুলো চুল, তাই তো? ডান হাতে তাম্রখুর বা দর্পণ। দর্পণ বা তাম্রখুর। তামারখুর এটা আনতে বলবেন ওই পরামানিককে, লাগবে, তুমি কোত্থেকে আনবো আমি জানি না, তোমাকে আনতে হবে। বা তামার একটা কিনে নেবেন। প্রত্যেকটা ব্রাহ্মণ কি করবেন বলুন তো, তামার একটা চাকু বানিয়ে রাখবেন, তামার চাকু। তামার খুর কি পাওয়া যায়? তামার খুর কি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। ও কাছেও থাকে, পরামানিকের কাছেও থাকে, পুরোনো দিনের পরামানিকদের কাছে থাকে। গেল এটা? হ্যাঁ স্যার। এই গেল চূড়াকরণ। আজকের ক্লাসে চূড়াকরণ পর্যন্তই থাকলো। আচ্ছা বলছি স্যার, ওই নাপিতে তো স্যার লোহার খুঁট দিয়েই তো চুল কাটে, তাম্রকুট তো থাকে না। আমি তো দেখেছি অনেকে লোহার খুঁট দিয়েই চুল কাটে। নাপিত যা পারে করুক, আপনার আচার্য নিয়ম মাফিক যেটা করবে সেটাই করবে। পরামানিক যেটা করবে, বোর্ডের দিকে আরেকবার একটুখানি করুন, বোর্ডের দিকটা আরেকবার একটুখানি দশকর্মার দোকানে পাওয়া যায় স্যার, তো তামারপুর দশকর্মা ওই পরিচয় বাজার করতে গেলে দিয়ে দেয়। স্যার ওই 5 নম্বর পয়েন্টটা কি? 5 নম্বর পয়েন্টটা লিখে নিয়েছি। স্যার দর্ভপিঞ্জলটা কি স্যার, একটু বুঝিয়ে বলুন। দর্ভপিণ্ডের 7খানা কুশ পরপর প্রাদেশ প্রমাণ রেখে অন্য একটা কুশ দিয়ে বাঁধতে হবে। প্রাদেশ প্রমাণ 7খানা কুশ পরপর রাখবেন, রেখে মোটামুটি 20 গাছি থেকে 30 গাছি কুশ যজমানকে লিখে দেবেন। 30 গাছি। স্যার যখন ছেদন করবে তখন তো নাপিতই করবে। হ্যাঁ, ও লোহার খুঁট দিয়ে ছেদন করবে না। আর ওই যে মায়ের করলে কতক্ষণ বসে থাকবে? তখন নাপিত আচার্য এমন ভাবে ছেদন করলো যে চুল না কাটি। চুল না কাটে। হ্যাঁ, কোন দিকে স্যার কাটবে? মায়ের করলে কতক্ষণ বসে থাকবে? সময় লাগবে। এবার আমাদের যদি যখন কাজ করব তখন তো এরকম বলবো না। এবার ধরো আমি কাজ করতে বসছি, আমি কি বলে দেবো, তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, সেট করে নিয়েছি আগের থেকে, মন্ত্র বলছি, খুঁড়ের দিকে তাকাও, শেষ, মন্ত্র শেষ। আমি ধরো আমি যদি কাজ করতে বসি, আমি পুরো কাজটাই করে দিচ্ছি, দেখুন কতক্ষণ সময় লাগবে বলবেন। কি হলো, আমি ধরুন ইয়েতে আসলাম, ওই মহাব্যাহৃতি হোমে আসলাম, ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতি হোম। प्रजापति ऋषि गायत्री छंदः अग्निदेवता व्यस्त समस्त महाव्याहृति होमे विनियोगः ओम स्वाहा दीर्घाहुति। ओम प्रजापति ऋषि ऋषि छंद वायुर्देवता व्यस्त समस्त महाव्याहृति होमे विनियोगः ओम भुवः स्वाहा। ओम प्रजापति ऋषि अनुष्ठुप छंदः सूर्यदेवता व्यस्त समस्त महाव्याहृति होमे विनियोगः ओम स्वाहा। ओम प्रजापति ऋषि बृहति छंद प्रजापति देवता व्यस्त समस्त महाव्याहृति होमे विनियोगः ओम भूर्भुवः स्वाहा। এবার সংকল্প সবাই জানে, কোষাকুষির মধ্যে হাত দিতে হয়। ওম বিষ্ণুরন্দস্বরাজ্যাং মাসে মুগ্রাসিতে ভাস্করে শুক্লপক্ষং তিথৌ মুকুত্রহাম দেব সর্বা অমুগোত্রস্য দেব সর্বনঃ শুভাচুরাকরণস্য মহামুখ্যকালতিক্রম জনিজন্য দোষ উপশমনকামः দাত্ত সমস্ত মহাব্যাহৃতিবিহো প্রায়শ্চিত্ত হোম কর্মাহং করিষ্যামি। हम अग्नित्यं विधुनामासि विधुनामग्नियः गच्छति तिष्ठति या सन्निधे सन्निरुद्धस्य त्रादिष्टनं गुरुमः प्रियागृहान्। ओम पिंग पुरुष संस्कृते शक्ष पिनंदगरुहा छागस्त सक्कसूत्र सप्ताक्षी शक्तिधारकः। ओम एतद् ध्यान पुष्पं विद्वग्नै नमः ऐसगन्ध विद्वग्नै नमः।
एतत् पुष्पं विधम्मये नमः, एष धूपः विधम्मये नमः, एष दीपः विधम्मये नमः, एतत् हविर्नैवेद्यं विधम्मये नमः। एक प्रातःस्मरण कुछ দিয়ে দাও, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চলে আসলাম কিসে? প্রণাম। প্রণামের পর ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দাগ্নি দেবতা ব্যস্ত সমস্ত। তাহলে প্রথমে যেটা বললাম ওটা হচ্ছে ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতিবিহি। ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতিবিহি প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগः। ওম ভূ স্বাহা প্রজাপতি ঋষি ছন্দ। বায়ুর দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতিবিহি প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগः। ওম ভূ স্বাহা প্রজাপতি ঋষি অনুষ্ঠ ছন্দ। সূর্য দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতিবিহি হোমে প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগः। ওম স্বাহা প্রজাপতি ঋষি বৃহতি ছন্দः প্রজাপতি দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতিবিহি প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগः। ওম ভূর্ভুবঃ স্বাহা স্বাহা। মহা আবার পুনরায় মহাব্যাহৃতিবিহি হোম করে এটি আমন্ত্রণ দিয়ে দিলেন। এই যে করলেন, দিয়ে দিলেন। এবার প্রকৃত কর্ম অগ্নেত্যাম সত্যনামাসি, আবার সত্য নাম অগ্নি পূজা করে দিলাম। আবার ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতি হোম করলাম, মানে আগের মন্ত্রটা পুনরায় করলাম। ওই প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দাগ্নি দেবতা হয়ে গেল। ওই চলে আসলাম কিসে? চূড়াকরণ। চূড়াকরণ কতক্ষণ লাগলো? প্রথমে বললাম নাভিতের দিকে তাকাও। প্রজাপতি প্রথমে কি বললাম? আগে নাভিতের দিকে তাকাতে হয়, তাহলে ভিজাবেন, তাহলে তাম্রপণ দর্পণ দিয়ে তাকানো। এখানে একটু সময় লাগবে, কারণ বলে বলে করাতে হবে, সময় একটু লাগবে। চূড়াকরণ উপনয়ন। উপনয়ন পৈতে বানাতে হবে। সবাই দেখি হাত তুলুন, দেখি কারা কারা যজ্ঞোপবীত বানাতে পারে। হাত তুলুন দেখি। কিসের স্যার? কুশের স্যার? না না, যজ্ঞোপবীত। স্যার আমি পারি স্যার। ভালো ভালো। উপনয়ন তো স্যার কুশের যোগ্যবহিত বানাতে হয় না? হ্যাঁ সে তো হবেই, ওটা তো পরে আসে। ও স্যার আমি পারি না স্যার গোটা স্যার, চূড়াকরণটা আমি পারি না। হওয়াকালীন স্যার স্যার আমাকে যে শিখিয়ে দিন আমার স্যার, দাদা পারি না বানিয়ে আমরা। দেয়, আপনি দেখিয়ে দেন, আমি ব্যাপারে বানাবো। আমি পারি না। স্যার স্যার আপনি যে বলেছিলেন যে প্রবরটা বলে দেবেন, উপনয়নের মধ্যে আবার চলে আসলে প্রভু। না স্যার স্যার একটা যখন প্রশ্ন আছে। পৈতার যে গ্রন্থি দিতে হয় কিনা তখন প্রবর দিয়ে বলে দিতে হয় নাকি? দাঁড়াও, ওপরে আগে পইতে বানানো শেখো, তারপর তো। হ্যাঁ তারপরে বলুন। বলছি স্যার এই পুরো চূড়াকরণটা যখন হবে তখন মানবক মায়ের কোলেই বসে থাকবে তো? এই ছেদন ফেদন সমস্ত কিছু যা কিছু হবে, ঠিক আছে। আমি স্যার আবার এই সময় দেখেছি কুমার স্যার, কি চূড়াকরণ বলে মানুষকে দেখতে হয় না বলে। সেটাই পরে থাকবে। এই সময় যেটা তোমার কুমারকে কি বস্ত্র পরানো থাকবে? এই ধুতি পরে থাকবে না নরমাল কাপড় যেমন আছে সেটাই পরে থাকবে? নতুন হয় না, তার জন্যই তো মাথাটা ঢাকা দেওয়া আছে। অনেকে স্যার পিসির করে বসে থাকে দেখি। কিসের উপরে? পিসির করে, পিসি এখন যে যেমন করে। দেশাচার নাকি? হ্যাঁ বলছি স্যার আচার্য কি বাবাও হতে পারে? তাহলে কি বস্ত্র পরবে তাহলে স্যার এই টাইমটাতে? নরমাল বস্ত্র, সাদা বস্ত্র। জামা প্যান্ট পরে, নতুন জামা প্যান্ট পরে করবে না, ধুতি পরে করতে হবে। সাদা ধুতি পরে ধুতি। করতে হবে, তাই তো? যারা জামা প্যান্টের কোনো সুবিধা নেই। আমাদের এখানে একটা পৈতে বাড়িতে নেমন্তন্ন ছিল, গেছিলাম স্যার রিলেটিভের, তো তাকে দেখছি বাগানের দিকে নিয়ে গিয়ে ছেলেটাকে ন্যাড়া করে দিল, পুরো নাপিত এসে বসে কাজ করে দিয়ে হয়ে গেল স্যার পুরো পৈতে দেওয়া। আমারই তাই। আমার ব্রাহ্মণই তাই করেছে। আমার বেলা স্যার তো একই রকম কিছু। আচ্ছা ওই তার বাদ দিয়ে দেন মা থেকে। আপনার এলাকায় কি হয়েছে না হয়েছে, আমার সাথে কি হয়েছে, আপনার সাথে কি হয়েছে, গ্রন্থি বন্ধন করুন, ট্যাঙ্কে তুলুন। আপনাদের এখন একটাই কাজ, যেটা শিখবো সেটাই করব, এর বাইরে কিছু করব না। যদি বাইরে একদম স্যার একদম। স্যার একটা প্রশ্ন করব। এটাই একটা বাস্তব। কথা বলি স্যার, বলছি মায়ের কোলে যে বালকটা বসবে তাহলে কি সে ধুতি আর গেঞ্জি, যেমন বরে ধুতি আর একটা সাদা গেঞ্জি পরে তো বসতে পারে, কি পরে বসবে? গায়ে উত্তরীয় থাকবে, ধুতি থাকবে, আর কিচ্ছু থাকবে না।
বলছি একটা স্যার, প্রশ্ন আছে স্যার, বলছি যে অনেক ক্ষেত্রে দেখেছি গণ উপনয়ন হয় বা একসঙ্গে দুজনকার হয়, আমার আর আমার ভাইয়ের যেমন হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই যে সাজানোটা দেখালেন, এই সাজানোটা কি যে দুজনকার হয় তাহলে সাজানোটা কি একটা সেটই থাকবে, না সাজানোটা দুটো আলাদা আলাদা সেট হবে? প্রত্যেকের জন্য কপুষ্ণিকা আলাদা, প্রত্যেকের দর্ভপিঞ্জুরি আলাদা। শুনুন, আমি একটা কথা বলছি, অধিকাংশ জায়গায় ৯-৬ হয়, অধিকাংশ জায়গায় ৯-৬ হয়। ওই ৯-৬-এর মধ্যে যাব না। আমাকে ডাকলে আমি আমার মতন কাজ করব, আমার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ধরে করব। আমার পারিশ্রমিক আমাকে আপনাকে দিতে হবে। আমাকে ডাকলে ডাকবেন, না ডাকলে ডাকবেন না। কোথায় ওই ১০০ জন একসাথে গণ উপনয়ন করছে, যা পাচ্ছে করছে। আমার সিস্টেম যেটা, আমার পার হেড প্রতিটা মানুষের জন্য ৩টে দর্ভপিঞ্জরি, ৩টে বিষয়, ৭। এবার যদি এখানে ৫০ জন আসে, ৫০ ইন্টু ৩, মিটে গেল ঝামেলা। বুঝতে পেরেছি, মানে সাজানোটা একই থাকবে, শুধু মাল্টিপ্লাই যতজন হচ্ছে ততজন হবে। ফর্মটা তো ঠিক একটাই আছে। হবে স্যার। আর স্যার বলছিলাম এই টাইমটাতেই তার মানে কুমারের যখন ওই মায়ের কোলে বসে থাকবে তখনই কি পুরো চুলটাই কামানো হয়ে যাবে মাথা ওখানে বসেই? ওই নিয়ম মাফিক যেটা হয়ে গেল সেটা হ্যাঁ, করে নেওয়ার পর ও আলাদা জায়গায় নিয়ে চলে যায়, আচ্ছা 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 কিন্তু অগ্নিটা প্রজ্বলিত অবস্থাতেই থাকবে। আচ্ছা। স্যার এত তার কিছু মানে নিয়ম পুরো যদি মাথাটা করতে কামিয়ে যাই এসে আমাদের তারপর এখানে অনেকেই দেখবে, এটুকু গ্যারান্টি। আপনি দেখবে না দেখে আপনার দরকার নেই। আপনি যেটা পড়েছেন, যেটা পুস্তকে আছে, আপনি সেটাকেই ফলো করবেন। আপনি কোনো সকল কিছুকে ফলো করবেন। আপনি ৩ মাস যদি একটা জিনিস পড়েন আর রোজই যদি এই জিনিসগুলোকে বলেন, আপনার সামনে কেউ দাঁড়াবে না। আপনার কাজের ক্রিয়েটিভিটির উপর কেউ দাঁড়াবে না। একটা ছোট্ট ঘটনা বলি, শুনুন। স্যার শিখলে একটা পরে বাড়িতে, হ্যাঁ, একটা বাড়িতে নারায়ণ বলি যাগ, কাজের কথা বলে এসছি। তা তার এক মামাতো ভাই না মাস্তুতো ভাই, তারা ব্রাহ্মণ, পুজো অর্চনা করে। কিন্তু তার যে মামা, সে আবার বিখ্যাত অ্যাস্ট্রোলজার। আর এখন অ্যাস্ট্রোলজি মানেই কিন্তু সে এক বিরাট বড় পুরোহিত আর বিরাট বড় তান্ত্রিক। এটা মাস্ট। অ্যাস্ট্রোলজার মানেই সে তান্ত্রিক আর বিরাট মাপের সে ব্যক্তি। এত বড় চুল সে আগে রাখবে আর বিরাট বড় লাল তিলক, লাল ড্রেস, নাহলে উপার্জনের রাস্তাটা খুব খারাপ অবস্থায় গিয়ে পৌঁছাবে তার। যাই এটা সকল কিছু কিছু মানুষের চিন্তা আমি দেখেছি। এবার সেই ব্যক্তি শুনেছে নারায়ণ বলি যাগ এর কথা ব্রাহ্মণ বলেছে। হ্যাঁ, তো যে যে ছেলেটা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, সেই ছেলেটা আমার বন্ধু হয়। তো বলে যে আমার এক বন্ধু, এবার যে আমার বয়সী ছেলে, মানে অল্প বয়সী ছেলে, সে নারায়ণ বলি যাগ বলেছে। সে ফোন করে আমাকে, ওই লোকটা বলছে নাম্বারটা আমাকে, ওই ভাগনার কাছ থেকে নাম্বারটা নিয়েছে। ছোট ভাগনাটা গলায় ধরে দিয়ে মারা গেছিল, বড় ভাগনাটা কাজ করেছে। আমার ফোন করে বলছে, নারায়ণ বলি যাগ কোন শাস্ত্রে লেখা আছে? জি, আপনি কি বলেছেন? বলছে আমি ওর মামা বলেছি, মামা বলছি। এবার যেদিনকে আমি ওদের বাড়িতে কথা বলতে গেছি, ওর দিদা ছিল, ওর মা ছিল, সবাই, মানে ওই বড় মামার নামে একটা বিরাট হাইপ, বিরাট মাপের ব্যক্তি উনি, বুঝলেন তো। উনি একদম স্মৃতি সবকিছু গুলিয়ে খেয়ে নিয়েছেন উনি একদম। ওনাদের এমন একটা চিন্তা ভাবনা ওদের। কিন্তু ছোট মামা যেটা, সে লোকটা কিন্তু যথেষ্ট জানে আর খুব সোবার লোক, মানে বুদ্ধিমান এবং সবসময় পড়াশোনাকে গুরুত্ব দেওয়া লোক। কম করেছে কিন্তু বোঝে, জিনিসটা বোঝে। আর বড়টা কি বলুন তো, ওই মানুষ ঠকায় তো, ও সব জেনে গেছে মার্কেটে। এবার আমাকে ফোন করছে কোন শাস্ত্রে আছে। আমি বলছি, এবার যেই শুনেছি যে ও মামা এরকম বড় বাপের একজন পণ্ডিত, ছবি দেখিয়েছে, এত বড় চুল, মাথায় তিলক, লাল ড্রেস, আমিও একটু ঘাবড়ে গেছি, বুঝলেন তো। গল্পটা শুনুন, ভালো, আপনাদের ভালো লাগবে, মজাদার গল্প। এবার আমি ঘাবড়ে গেছি,
আমি যে কি বাবা কি আবার বলছে না বলছে, আমি কোথাও ভুল করে ফেললাম না, আমি তো আর অত যে বিরাট সবকিছু জেনে বসেছি এমন তো নয়। বলছে তোমার সামনে ইয়ে আছে, স্মৃতিশাস্ত্রের বই আছে? আমি বলছি না পণ্ডিত মশাই আমার কাছে তো নেই। আমি পণ্ডিত মশাই বলেছি, আমি বাড়ি গিয়ে আপনাকে ফোন করছি। বাড়িতে এসেছি, স্মৃতির বইটা খুলেছি, বের করেছি। আমাকে বলছে তুমি এত নম্বর পেজ খোলো। এত নম্বর পেজ খুলেছি। এত নম্বর পেজ খোলার পর উনি আমাকে বলছে এত নম্বর শ্লোক পড়ো। পড়েছি, পড়ে দেখাচ্ছে ওখানে একটা কথা বলেছে যে যদি কোনো ব্যক্তি মারা যায়, যদি কোনো ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যায়, সেই ব্যক্তিকে যদি 12 বছরের মধ্যে না পাওয়া যায়, তাহলে 12 বছর পর তার নারায়ণ বলি বিহিত পর্ণ নারদহ শ্রাদ্ধ করা যেতে পারে, করা যায়। আর কি করতে হয়? 12 বার্ষিক ব্রত করতে হয়। যেটি এগুলো আমি অলরেডি পড়ে ছাপিয়ে ফেলেছি, চান্দ্রায়ণ ব্রত কি ছাপিয়ে ফেলেছি, ঠিক আছে। উনি আমাকে বলছে দেখো নারায়ণ বলি যা কোথায় লেখা আছে। আমি বলছি এবার যেই এই কথাটা আমাকে বলেছে আমি বুঝে গেছি ও কত বড় পণ্ডিত। আমি বলছি আপনাকে সামনাসামনি আপনার সাথে কোনো কথা হবে না, আমি আপনার সামনাসামনি ফোনে কথা বলবো না, আমার ব্যস্ত আছি, আমার ক্লাস করাতে হবে, আমি আপনার বাড়ি গিয়ে কথা বলবো। তারপরের দিন বাড়িতে কথা বলতে গেছি। 1% শাস্ত্রের নলেজ নেই, 1% নেই। এক জায়গায় লেখা আছে যদি কোনো ব্যক্তি উন্মাদগ্রস্ত অবস্থায় এবং মানে একদমই মানে বলতে পারেন যে বয়স হয়ে গেছে এবং উন্মাদ, সেই ব্যক্তি যদি কোনো কারণে আত্মহত্যা করে, তার নারায়ণ বলি যা করার প্রয়োজন নেই। এটা ওই শ্লোকটার মিনিং। আমি বললাম আপনার ভাগনার বয়স কত? চুপ হয়ে গেল। আমি বললাম তাহলে এই ব্যক্তি কি করে আপনি মানলেন? তো আপনারা আমি মানে পুরোটাই ওনাকে উনি বুঝে গেলেন, তখন মেনেও নিলেন। ওনার ছোট মামা ওই কাজের দিন উপস্থিত ছিলেন, বাড়ি ভর্তি লোকের সামনে ওই মামা বড় মামাটা অপমানিত হয়ে বাড়ি গেছে, আর রিটার্ন ব্যাক আসেনি, তাও ভাঙেনি, তাও মুচড়েছে কিন্তু ভাঙেনি, বলেই গেছে না হবে না হবে না হবে না হবে না হবে না। আমার কথার কাউন্টার এটাকে বাড়ির লোক কিন্তু বুঝতে পেরে গেছে যে আমি সর্বক্ষেত্রেই সমান। ওর বড় মামার কথা কিন্তু শুনিনি, কিন্তু ছোট মামা কিন্তু এই ব্যাপারটাকে মানে সাজেস্ট করেছে যে না ঠাকুরমশাই ঠিকই বলছে। তো আমি বলছি একটা কথা, সিস্টেমের বাইরে যাবেন না, সিস্টেমের বাইরে কারোর কথাই শুনবেন না। সিস্টেম ইজ সিস্টেম, এটাই সিস্টেম। কপুষ্টিকা ধরতে হবে, যা মন্ত্র আছে ওই মন্ত্রই বলতে হবে, ওই কাজ করতে হবে, যেভাবে আছে সেভাবেই করতে হবে। আমি অন্য কারোর কথা শুনবো না, তাহলে দেখবেন যে না কাজ করে শান্তি পাচ্ছেন। হ্যাঁ সন্দীপ বাবু বলুন, হাত তুলেছেন, বলুন। বলছি স্যার যখন অগ্নি স্থাপন হবে তখনই কি অগ্নির নামকরণটা এই বিধু নাম অগ্নি করে নেওয়া হবে? হ্যাঁ বিধবা অগ্নি, ভেরি গুড। কারণ যদি কখন করবেন, কখন যদি প্রায়শ্চিত্ত হোম করতে হয় তাহলে, অর্থাৎ স্যার প্রায়শ্চিত্ত হোমে। মুখ্য কাল অতিক্রম হয়ে গেছে। হ্যাঁ আর স্যার সন্দীপ বাবু। আরেকটা হ্যাঁ স্যার বলছি স্যার এই যখন বালকের মা আসনে এসে বসবে তখন যে তলায় কুশ পাততে হবে সেটা ক গাছি, এক গাছি নাকি বেশি? এক গাছি পেতে দেবেন, এক গাছি। ঠিক আছে স্যার। তারপরে স্যার হ্যাঁ আজকে ক্লাসটা মিস করে গেলাম। ঠিক আছে, তুমি তো জানো সবকিছু, তোমাকে আবার মিস করার কি আছে। অন্নপূর্ণা ওই স্যার আজকে আসন টাসন সাজাতে গেছিলাম না কি স্যার, ওই জন্য স্যার ঢুকতে পারিনি। তো বলি তো স্যার একটা প্রশ্ন, আপনি এই যে এতক্ষণ ঘটনাটা বললেন সেই অনুপাতে একটা আপনাকে জিনিস জিজ্ঞাসা করছি। ধরুন স্যার কোনো প্রতিমা কেউ পুজো করার পর স্যার বিসর্জন করলো না,
1 বছর কাল রেখে দিল, 1 বছর পূর্ণ হবার ধরুন সেই বাৎসরিক তিথিটা আসার আগের দিনকে সে দধিকর্মা করে ঠাকুরটাকে নিরঞ্জন দিচ্ছে। এটা কি স্যার অ্যাকচুয়ালি স্বাস্থ্যমত বিধি? পূজা অন্তে বিসর্জন। পূজা অন্তত বিসর্জন। পূজা অন্ত মানস প্রচার পূজা এবং পিঠন ন্যাস করে আপনি আপনার অনাহত চক্রে কল্পিত আসনে ভগবানকে বসতে দিয়েছেন। সেই মানস প্রচার পূজা এবং ঘট বিসর্জন হয়ে যাওয়া মানে পূজার তো অনেকগুলি অঙ্গ থাকে, একটা বাহ্যিক পূজা, একটা হচ্ছে আভ্যন্তরীণ পূজা। বাহ্যিক পূজার বিসর্জন কোথায় হচ্ছে? ঘট বিসর্জন এবং মূর্তি বিসর্জনের মাধ্যমে। আবার কি হচ্ছে? আভ্যন্তরীণ বিসর্জন হচ্ছে ওই সংহার মুদ্রায় বার করে এনে বিসর্জন দিলেন, তাই তো? মিটে গেল। তাহলে ওই মূর্তির যদি কেউ রেখে পুনরায় যদি পুজো করে, বিসর্জন দেয়, এটা তো অযৌক্তিক। সাথে সাথে বিসর্জন দিয়ে দেওয়াটাই তো বেটার। তো স্যার আমি যে অন্নপূর্ণার মায়ের যে আসনটায় আমি পুজো করতে যাচ্ছি, ওনারা ওই সিস্টেম করতো, বলতো আমাদের সুতো কাটা হয় না, আমাদের 1 বছর পর এই তিথি অন্নপূর্ণা যে তিথি আছে তার আগের দিনকে আমরা দধিকর্মা করে আমরা প্রতিমা নিরঞ্জন করি। তো আমি বললাম যে না, আপনারা আগে কি করেছেন সেটা আমি দেখতে যাব না, যেটা অ্যাকচুয়ালি স্বাস্থ্য মতে যেটা নিয়ম আছে সেটাই আমি এখানে করব। পূজা অন্তে বিসর্জন, আমি পূজা অন্তে আমি ঘট বিসর্জন করে দিয়ে আমি সুতো কেটে দিয়ে চলে যাবো। এবার আপনি প্রতিমা রেখে দেবেন কি আপনি প্রতিমা নিরঞ্জন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি স্যার এই কথাই বললাম। শোনো একটা কথা, সেটা হচ্ছে যে তুমি সংহার মুদ্রায় প্রতিমাকে বিসর্জন দিয়েছো বা পিছন ন্যাস থেকে কল্পিতকে নিঃশ্বাসের বা প্রশ্বাসের দ্বারা বার করে এনে তাকে বিসর্জন করে দিয়েছো। তোমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শেষ। এবার ওই প্রতিমাকে পুজো করার দায়িত্ব ওর, তোমার নয়। তুমি তোমার প্রচারে পুজো করেছিলে, তাকে বিসর্জন করে দিয়ে চলে এসছো। এবারে ঘট রেখে ও কি পাপের ভাগী হবে, নাকি ওই রোজ একটা বাতাসা দিয়ে জয় মা অন্নপূর্ণা, ওটা ওর ব্যাপার, তোমার এসবের মধ্যে দরকার নেই। একদম রাইট স্যার। অনেকে স্যার হোম করতে দেয় না এটাই তো স্যার আমি বলে এলাম পুজোর স্যার, সময়। আমি এটাই বলে এলাম। হ্যাঁ স্যার, যেটা ওই একজন ঠাকুমশাই বলছিল না, এরকম স্যার আমাদের এখানেও করে স্যার, আমি দেখেছি যে এক বছর রেখে দেয় পুজো হয়, ওটা আমার বাড়িতে দায়িত্ব পুজো না। করে। আমার সংহার মুদ্রায় বিসর্জন হয়ে গেছে, আমি আমার হৃদয়ে থাকা, কালকে আমি আবার গণেশকে বসতে দেবো, পরশুদিন কার্তিককে বসতে দেবো, পরের দিন বিষ্ণুকে বসতে দেবো। এটা তোমার রেন্টে চলছে। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝে নিয়েছি স্যার। না ওটাই স্যার বলে এলাম। অনেকে স্যার হোমও করতে দেয় না স্যার। স্যার কালকে পুজো নেই আপনার? স্যার কালকে পুজো পুজো নেই যে আপনার? কোনো হোম করবো বলে বিসর্জন হয়ে যায়, আমাকে করতে দেয় না। কালকে ক্লাস হবে স্যার, কালকে ক্লাস হবে, স্যার কালকে ক্লাস হবে। স্যার বলুন। না বলিটা হেবি